কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গ সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে 2024 সালের অগস্ট মাস আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ দেখুন, এই অগস্ট মাসেই কিন্তু আমরা ভগবান শ্রীকৃষ্ণের জন্ম জয়ন্তী উৎসব পালিত হতে দেখব, অর্থাৎ জন্মাষ্টমী, একই সাথে রাখি পূর্ণিমা এবং ইন্ডিপেন্ডেন্স ডে, এর সাথে উৎকল অমাবস্যা, অজয় একাদশীর মতো গুরুত্বপূর্ণ অমাবস্যা একাদশীও আমরা পরিলক্ষিত করব। একই সাথে দেখুন, এ মাসে কিন্তু শনি বক্রী থাকছে, রাহু শনির নক্ষত্রে, শনি বৃহস্পতির নক্ষত্রে, আর গুরুমঙ্গল সংযোগ থাকছে, লক্ষ্মীনারায়ণ যোগ থাকছে, আবার সূর্য স্বগৃহে গোচর করতে চলেছে। এজন্য আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই, তবে আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন কন্যা রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি, চাইলে ফেস টু ফেস অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাই ফোন কনসালটেন্সি গ্রহণ করতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গ সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী ষষ্ঠতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি বুধ, আর বুধ কিন্তু এ মাসেই বক্রী হবে। দেখুন স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের 2024 সালের 1 অগস্ট আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে। আপনাদের ফার্স্ট হাউসে কেতু অবস্থান করছে, এখানে 6 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের প্রথম ঘর বা ফার্স্ট হাউস। আপনাদের রোগঋণ শত্রুরভাবে অধিপতি শনি স্বগৃহে বিরাজমান, তবে তিনি বক্রী এবং বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে। পুরো মাসটি জুড়ে শনি এখানেই থাকবে। রাহু আপনাদের সপ্তমভাবে গোচর করছে এবং পুরো মাসটি জুড়ে রাহু আপনাদের সপ্তমভাবেই গোচর করবে এবং শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে। গুরুমঙ্গলের সংযোগ থাকছে আপনাদের ভাগ্যস্থানে, আর এখানে কিন্তু গুরুমঙ্গলের সংযোগ থাকবে 26 তারিখ পর্যন্ত। 26 তারিখের পর মঙ্গল গোচর করে পৌঁছে যাবে আপনাদের কেরিয়ারের হাউস কর্মস্থানে। সূর্যদেব কর্কট সংক্রান্তি ঘটিয়ে আপনাদের লাভভাবে গোচর করছে। 16 অগস্ট পর্যন্ত সূর্যদেব এখানেই থাকবে, তারপর স্বগৃহে গোচর করে যাবেন এবং সিংহ সংক্রান্তি ঘটিয়ে একটি বছরের তার সম্পূর্ণ পরিভ্রমণ সম্পূর্ণ করতে চলেছেন। অর্থাৎ 16 অগস্ট আপনাদের ব্যয়ভাব এবং মোক্ষের ভাবের অধিপতি সূর্য স্বগৃহে বিরাজমান হবেন। সেখানে আগে থেকেই আমরা বুধ এবং শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ পরিলক্ষিত করছি এবং 16 তারিখের পর 16 থেকে 22 তারিখ পর্যন্ত বুধাদিত্য যোগও থাকবে আপনাদের 12th হাউসে। বুধ কিন্তু 22 তারিখের পর রাশি পরিবর্তন করে বক্রী হয়ে আপনাদের লাভভাবে গোচর করে যাবে। শুক্র 25 তারিখের পর রাশি পরিবর্তন করে আপনাদের কিন্তু রাশিতে বা লগ্নে গোচর করে যাবে এবং কেতুর সাথে সংযুক্ত হবে। এবার প্রথমেই আমরা যদি আলোচনা করি যে এ মাসে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে। দেখুন, যেহেতু কেতুর উপরে গুরুর দৃষ্টি পড়ছে, তাহলে নবপঞ্চম রাজযোগ একটি সংগঠিত হলো এখানে, এটি অস্বীকার করা যাবে না। রাহুর দৃষ্টি থাকলেও এটিও কিন্তু সত্য যে রাহু তার নিজের প্রভু অর্থাৎ শনির নক্ষত্রে গোচর করছে, তাহলে রাহু এ সময় কিছুটা বেটার ইম্প্যাক্ট দেবে। আমি বলবো 25 তারিখের আগে পর্যন্ত আপনাদের শরীর স্বাস্থ্যের কিন্তু উন্নতিই এখানে পরিলক্ষিত হচ্ছে। শনি বক্রী হলেও স্বগৃহে বিরাজমান, নিজের ঘরকে কিন্তু কেউ কখনো খারাপ করে না। যদি দীর্ঘদিনের কোনো রোগশোক আপনাদের থেকে থাকে, সেখান থেকে পরিত্রাণ পাচ্ছিলেন না, এবার কিন্তু আপনারা সঠিক ডায়াগনোসিস হবে আপনাদের রোগের এবং আপনারা সঠিক মেডিসিনও পেয়ে যাবেন। আর যদি ছোটোখাটো কোনো রোগশোক দেখা দেয়, আমি বলবো অবশ্যই নিকটবর্তী চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বৃদ্ধি পেতে পারে। আর যেহেতু গুরুর দৃষ্টি আপনাদের রাশিতে থাকছে, তাহলে নিজেদের মধ্যে একটা ঊর্জা এবং আপনাদের ব্যক্তিত্বের সমৃদ্ধি করবার জন্য সকল প্রকার প্রচেষ্টাও কিন্তু আপনারা জারি রাখতে চলেছেন। নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি এগুলিও কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে পারে। সূর্য যেহেতু 16 অগস্টের আগে পর্যন্ত আপনাদের লাভের ভাবে বসে আছেন, তাহলে এ মাসটিতে কিন্তু আমি একটি জিনিস স্পষ্ট আকারে বলবো, এখানে যদিও রাহুর দৃষ্টি পড়ছে, তৎসত্ত্বেও পরাশর বিজ্ঞান অনুযায়ী লাভভাবকে লাভের ভাবই বলা হয়েছে, কারণ এখানে নেগেটিভ কোনো গ্রহের আসপেক্ট বা সিচুয়েশন কখনোই নেগেটিভ ওয়েতে ইম্প্যাক্ট করে না। এজন্যই যারা সরকারি চাকরিজীবী আছেন, পলিটিশিয়ান আছেন বা প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আছেন,
যারা সোশ্যাল ওয়ার্কের কাজ করেন বা সোশ্যাল ওয়ার্কার যারা আছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা নিশ্চিতভাবে কিন্তু করতে পারেন। সূর্য আবার 16 তারিখের পর স্বগৃহে বিরাজমান হয়ে 16ই আগস্ট থেকে 16ই সেপ্টেম্বর এই সময়টিতে আপনাদের মধ্যে যারা বিদেশে আছেন বা যারা এমএনসি কোম্পানিতে চাকরি করেন তাদের জন্য নতুন নতুন উপলব্ধি হাসিল করাবেন। একই সাথে যদি আপনাদের শত্রু থেকে থাকে তারা কিন্তু অবদমিত হবে। আবার এখানে শনির দৃষ্টিও তো আছে, বক্রী শনির দৃষ্টিও আছে, তাহলে খরচকে কিন্তু একটু কন্ট্রোলে আপনাদেরকে অবশ্যই রাখতে হবে। বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন। কোথায় খরচ করছেন, কী জন্য করছেন একটু ভাবনা চিন্তা করে করবেন। ঘুমের সমস্যা একটু থাকতে পারে। আর নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন, হসপিটালের চক্কর আপনারা কাটতেই পারেন। প্রত্যেকেই নয়, কারোর ক্ষেত্রে যাদের জন্মছকে শনি অত্যন্ত দুর্বল অবস্থানে আছে, যেহেতু রোগঋণ শত্রুভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান, তাহলে একটি জিনিস কিন্তু স্পষ্ট, বেকার যুবক যুবতীদের নতুন চাকরি বা কর্মসংস্থানের যোগ্য থাকছে। আবার যারা বিজনেসম্যান আছেন, যেহেতু সপ্তমভাবে রাহু শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে, তাহলে অবশ্যই রাহুর কারণেও কিন্তু বিজনেসম্যানেরা আর্থিক মুনাফা আপনারা লুটতে পারেন। যাদের জন্মছকে রাহু 3, 6, 10, 11 আছে বা কারক ঘরে বসে আছে, মারক ঘরে না থেকে, তাহলে কিন্তু অবশ্যই রাহুর কারণে এ সময় আপনাদের প্রভূত পরিমাণে আর্থিক মুনাফা আপনারা পরিলক্ষিত করতে পারেন। পার্টনারশিপে ক্রিয়াকলাপ শুরু করবার আগে সব দিক বিচার বিবেচনা করে করবেন। আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় কিন্তু প্রদান করতে চলেছে। মঙ্গলের কিন্তু পূর্ণ দৃষ্টি 26 তারিখের আগে পর্যন্ত আপনাদের 3rd হাউসে থাকবে। 3rd হাউসের অধিপতি মঙ্গল নিজের গৃহকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন। যদিও এখানে রাহুর দৃষ্টি থাকছে, তৎসত্ত্বেও আমি বলবো সাহস পরাক্রম আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। ছোটোখাটো যাত্রা ভ্রমণ আপনাদের লেগেই থাকবে। সেখান থেকে ইমিডিয়েট উপকৃত না হলেও ভবিষ্যতে লাভের জন্য ভিত্তিপ্রস্তরে স্থাপিত করতে পারবেন। আবার যারা অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের কাজ করেন তারাও ভাগ্যবান প্রমাণিত হবেন। তবে এ সময় কিন্তু ভাই বোনেদের সাথে হুটহাট করে আপনাদের মেজাজ গরম হতে পারে। ভাই বা বোনেদের সাথে সম্পর্ককে মজবুত করুন। দাদা দিদি, বয়সে বড় ব্যক্তিবর্গদের সাথে তেমন খুব একটা সমস্যা আমরা কিন্তু পরিলক্ষিত করছি না। অবিবাহিতদের অবশ্যই বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। স্বামী স্ত্রী একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণে আপনারা যেতে পারেন। ভাইপো ভাইজিদের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন। যারা দীর্ঘদিন ধরে কোনো লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন, 16ই আগস্টের পর আপনারা কিন্তু ভাগ্যবান প্রমাণিত হবেন। 16ই আগস্ট থেকে 16ই সেপ্টেম্বর এই সময়ের মধ্যে কোনো না কোনো স্থান থেকে একাধিক উপায়ে অর্থের আগমন কিন্তু আপনাদের ঘটতেই পারে। তবে আপনাদের রাশির অধিপতি বুধ কিন্তু 22 তারিখের পর বক্রী হচ্ছে, যদিও লাভভাবে গোচর করবে। তৎসত্ত্বেও বলবো পরিবার পরিজন, আত্মীয় স্বজন, সমাজ, অর্থ, কেরিয়ার, জীবন কোনো ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করার যদি প্রয়োজন থাকে 22 তারিখের আগে করে ফেলুন। শনি যেহেতু বক্রী হচ্ছে, বক্রী হলে একটি ঘর পিছিয়েও ফলাফল দেয়। তাহলে একটি জিনিস কিন্তু স্পষ্ট, যে যারা স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করছেন তারা যদি একটু ভাবনা চিন্তা করে অর্থ বিনিয়োগ করতে পারেন, অবশ্যই আপনারা লাভান্বিত হতে পারেন। তবে আবারও বলছি, 22শে আগস্টের পর কিন্তু শেয়ার মার্কেটে বড়সড় ধরনের কোনো কারেকশান আসতেই পারে বা শেয়ার মার্কেট কিন্তু ভলাটাইল হয়ে যেতে পারে। খুব সাবধানতার সাথে 22 তারিখের পর শেয়ার মার্কেটে অর্থ ইনভেস্ট করবেন। বিশেষ করে যারা ইন্ট্রাডে, স্ক্যাল্পিং, হেজিং, শর্ট সেলিং বা এফএনও ট্রেডিং করেন তাদের ক্ষেত্রে বলছি। একই সাথে দেখুন, এ সময় কিন্তু লং টার্মে ইনভেস্ট করবার জন্য সময়ের সুযোগ অত্যন্ত ভালো। এসআইপি, এসটিপি, এসডাব্লিউপি বা কোনো প্রকার ইটিএফ ফান্ড বা মিউচুয়াল ফান্ডে আপনারা অর্থ বিনিয়োগ কিন্তু করতেই পারেন। অবশ্যই আপনাদের ভবিষ্যৎ জীবনকে আপনারা সমৃদ্ধশালী করতে পারবেন। আপনি চাইলেই কিন্তু এনি টাইম আমরা ফিনান্সিয়াল ফ্রিডম গ্রহণ করতেই পারি। এর জন্য একটু অফিসে এসে আপনাদেরকে সাক্ষাৎ করতে হবে। প্রপার গাইডেন্সের প্রয়োজন আছে। আপনার ন্যাটাল চার্ট ওয়াইজ আমরা গ্রহগত গোচরের ছক ধরে আলোচনা করছি। আপনার জন্মছক কিন্তু আমরা জানি না। এজন্যই আমরা বারবার বলি জন্মছককে কনসাল্ট করিয়ে নেবেন গ্রহগত গোচরের ছকের সাথে, তবেই কিন্তু জীবনকে সঠিক ওয়েতে আপনারা মহিমান্বিত করতে পারবেন। দেখুন, একটি জিনিস কিন্তু স্পষ্ট, যে বৃহস্পতির কিন্তু অন্তিম দৃষ্টিও কিন্তু আপনাদের থাকছে কোথায়, আপনাদের 5th হাউসে। তাহলে শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য সময় সুযোগ কিন্তু এক প্রকার ভালো থাকছে। তবে যারা হায়ার স্টাডিজ করছেন, কলেজ লাইফের পরে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে পড়াশোনায় মনোনিবেশ আরও বৃদ্ধি করতে হবে। কলেজ লাইফের নিচে যারা পড়াশোনা করছেন, তুলনামূলকভাবে তাদের জন্য সময় সুযোগ ভালো। প্রেমিক প্রেমিকা, এ সময় আপনাদের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতি পেতে পারে, যদি ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে আপনারা সন্দেহবাতিক যদি না হন।
মঙ্গল কিন্তু ২৬ তারিখের পর রাশি পরিবর্তন করে আপনাদের কেরিয়ারের হাউসে গোচর করে যাবে। ২৬শে অগস্টের পর কেরিয়ারে কিন্তু হুটহাট করে মেজাজ গরম হতে পারে। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। রাগের মাথায় জীবনের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। মঙ্গলের মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা যদি চলে থাকে, মঙ্গল যদি মজবুত পজিশনে থেকে থাকে, তাহলে ২৬শে অগস্টের পর থেকে প্রায় ১.৫ মাস জুড়ে আপনারা কিন্তু অবশ্যই নতুন জমি, বাড়ি, গাড়ি এগুলি ক্রয় করার সুযোগ আপনারা পেয়ে যাবেন। এ সময় কিন্তু গুরু মঙ্গলের সংযোগ যেহেতু শুক্রের গৃহে অবস্থান করছে, শুক্র কিন্তু কেতুর সাথে সংযুক্ত হবে ২৫ তারিখের পর। সুতরাং ভাগ্য যে আপনাদের অত্যন্ত সাপোর্ট করবে এমনটি কিন্তু নয়। কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই। আপনাদের অবশ্যই পিতা বা মাতার স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতে হবে। পিতামাতার সম্পর্ককে উন্নত করবার চেষ্টা করুন। পিতামাতার কর্মেও আপনারা যদি একটু হেল্প করতে পারেন, সেটি আপনাদেরকে লাভান্বিত করবে। যেহেতু শনি বক্রী হয়েছে, রাশিতে কেতু আছে এবং রাহু আপনাদের কেন্দ্রীয় স্থানে অবস্থান করছে, সূর্য স্বগৃহে প্রবেশ করলেও তিনি 12th হাউসে গোচর করছেন এবং বৃহস্পতি মার্গী হলেও তিনি শুক্রের গৃহে অবস্থান করছেন। এজন্য আপনাদেরকে বারবার বলবো, আপনাদের রাশির অধিপতি বুধও কিন্তু বক্রী হবে এ মাসে। অবশ্যই কোনো না কোনো জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন, সেটি আপনাদের ক্ষেত্রে এ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সাথে আরও একটি জিনিস কিন্তু এ সময় যত আধ্যাত্মিক চিন্তন চেতনা বৃদ্ধি করবেন, তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণ করবেন, সেটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। এ সময় পরিবার, বাণী, অর্থের ক্ষেত্রে আপনারা অবশ্যই বেটার ইম্প্যাক্ট যদি পেতে চান, তাহলে কঠোর কায়িক পরিশ্রম করতে হবে। পরিবারের উপরে ডমিনেটিং নেচার যেন দেখাতে যাবেন না। কথাবার্তা একটু ভাবনা চিন্তা করে বলবেন। মুখ ফসকে এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে সমালোচনার পাত্রপাত্রী কিন্তু আপনারা হতেই পারেন। খরচকে নিয়ন্ত্রণে রাখুন। ব্যাংকের ব্যালেন্সের দিকে একটু খেয়াল রাখুন। প্রয়োজনে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আপনার ফোন নাম্বার, ফোনের মডেল নাম্বার, এগুলি আপনার ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বারের এনিমি না তো, শত্রু না তো, সেগুলি কিন্তু একবার চেক করিয়ে নেবেন। তা না হলে কিন্তু এগুলি আপনাকে ক্ষতি করছে, এটি জেনে নিন। সিগনেচারের প্রবলেম থাকতে পারে, নেমের স্পেলিংয়ের প্রবলেম থাকতে পারে। বৈদিক জ্যোতিষের সাথে সাথে নিউমারোলজি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় একটি। আদারওয়াইজ আপনারা যদি সঠিকভাবে কঠোর কায়িক পরিশ্রম করতে পারেন, শুভ ফলের প্রাপ্তি আপনারা অবশ্যই আশা করতে পারেন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। আর একবার মুখস্থ হয়ে গেলে একই সাথে 9টি গ্রহকে শান্ত রাখতে পারছেন। এর থেকে বেটার কি আর হতে পারে? কোনো কিছু না পারলেও বুধের বীজ মন্ত্র ওম ব্রাম রিং ব্রং সবুধায় নামা, এটি 108 বার করে জপ করুন। না বুধবার করে সবুজ রঙের ড্রেস পরুন। রেগুলার একটা ছোট সবুজ এলাচ দাঁতে চাবান। সবুজ রঙের রুমাল নিজের সঙ্গে রাখতে পারেন। বুধবার করে সবুজ শাকসবজি খান। হিজড়াদেরকে অসম্মান করবেন না, তাদেরকে সবুজ রঙের জিনিস ডোনেট করতে পারেন। আর স্ক্রিনে তো আপনারা দেখতেই পাচ্ছেন গণেশজির প্রণাম মন্ত্র ওম গাং গণপতায় সর্ববিঘ্ন হরায় সর্বায় সর্বঙ্গুরাবে লম্বধারায় হ্রিং গাং গণেশায় নমঃ। এটিও আপনারা কিন্তু প্রতিদিন 5 বার করে জপ করতে পারেন। গণেশজিকে 5টা দুর্বা ঘাস দিয়ে, কোনো কিছু না পারলে বলুন ওম গাং গণেশায় নমঃ। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।